যখন ইউটিউব ছিল না তখন তো এত কিছু দেখতে পেতাম না, খবর কাগজ বা টিভি এসবে যা খবর শুনতাম। কিন্তু এখন তো সব কিছু চোখের সামনে ভীষণভাবে দেখতে পাই। আর এক একটা ফ্যামিলিকে সবসময় দেখছি, মানে তারা চলছে ফিরছে, যা কিছু সারাদিনের কাজকর্ম করছে সব কিছু দেখতে দেখতে না মনে হয় যেন তারা ভীষণ চেনা, কিন্তু সত্যি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সেই সম্পর্কের কোনো নাম নেই, তাদের সাথে আমার কোনো মুখোমুখি দেখা হয়নি, কিন্তু তবুও না তারা ভীষণ, কি বলবো, মানে তাদের সাথে জড়িয়ে যাই, তাদের দিন যাপন যে দেখায় এক একটা এক এক রকম, তাদের সাথে জড়িয়ে যাই। তো তারপর যখন তাদের সাথে তাদের কোনো রকম আনন্দের ঘটনা হয়, সেটাও যেমন মানে ভীষণ মনে হয় না আমারই ঘরে কোথাও কিছু একটা হলো। আবার তাদের এক এক দিনজনের এক একটা ফ্যামিলির এমন এমন ঘটনা হঠাৎ করে ঘটে যাচ্ছে, যেটা কিছুক্ষণ আগেও ভাবা যায়নি। সুন্দর সুন্দর ফ্যামিলি, খুব হাসি খুশি ফ্যামিলিতে একটা ঘটনা এমন এমন ঘটে যাচ্ছে হঠাৎ করে, সম্পূর্ণ জীবন বদলে যাচ্ছে। তো তাদের তো যেটা হবার হচ্ছেই, কিন্তু আমি যখন দেখি, আমি জানি না সবাইকার হয় কি হয় না, কিন্তু আমি যখন দেখি আমার মনে হয় মানে আমি সেইখানে নিজেকে যেন বসিয়ে ফেলি। ভীষণ আপন, ভীষণ কাছের কারোর হলে যে ফিলটা করা যায় ঠিক সেটাই হয়। অথচ এদের সাথে আমার না কোনো দিন চেনা, না কোনো দিন জানা, না কোনো দিন চোখে দেখা, কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলে এদের জীবনের ভালো বা মন্দ ঘটনাগুলো। তাহলে এই সম্পর্কগুলোর কী নাম দেব? নমস্কার, আমি শাশ্বতী। আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রয়েছে, যে সব সম্পর্কের নাম দেওয়া যায় কি, দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা। তা এতক্ষণ ধরে আমি চেষ্টা করছিলাম, কিছুতেই ভিডিও করতে পারছি না, এখনও বোধহয় পারবো না, আবার আটকে যাবে, হবে না। তো যেটা আমার ফার্স্ট কথা মনে হলো এটাই, যে না, সব সম্পর্কের নাম হয় না। কতগুলো সম্পর্ক আগে থেকেই তৈরি হয়ে যায়, জন্মের আগে থেকেই তৈরি হয়ে যায়। বাবা মা, তারপর কাকা জ্যাঠা মাসি পিসি, এগুলো তৈরি হয়। তারপরে কিছু সম্পর্ক বন্ধু, কলিগ, এরকম তৈরি হয়। প্রত্যেকটা সম্পর্কের একটা নাম থাকে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে কোনো নাম নেই, কিন্তু তাদের জীবনযাপন, তাদের জীবনের ঘটনা ভীষণভাবে প্রভাব ফেলে। তখন তাদের যে খারাপটা, মানে যে বিপদ ঘটে যাচ্ছে বা কিছু ঘটে যাচ্ছে, সেখানে না অটোমেটিক্যালি মন থেকে প্রার্থনা চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। নিজের কারোর হলে যেমন আমরা কষ্ট বোধ করি, প্রার্থনা করি, তো এইসব জায়গাগুলো তো যেন অটোমেটিক্যালি চলে আসে। তো সেই সত্যিকারই সেসব সম্পর্কের কোনো নাম নেই, কিন্তু ওই কিছু তো একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, নামবিহীন কোনো সম্পর্ক হয়তো আছে। জানি না সেটা কোনো অন্য জন্মের সম্পর্ক নাকি, কিছু বলতে পারবো না, কিন্তু ভীষণভাবে নাড়া দেয়। তাদের জন্য প্রার্থনা করতে থাকি, এটা হয়। এর বেশি এটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, এটুকুনি মনে হলো আর কি, যে সব সম্পর্কে সত্যিই নাম দেওয়া যায় না।